চিত্রনায়ক ও বীর মুক্তিযোদ্ধা ফারুকের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। বাংলা চলচ্চিত্রের দাপুটে এই অভিনেতা খুব অল্প সময়েই গ্রামীণ, সামাজিক ও রোমান্টিক সিনেমায় অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনা ও ব্যবসায়ী হিসেবেও পরিচিত তিনি। চলচ্চিত্রের মানুষের কাছে তিনি সবার প্রিয় মিয়া ভাই। 1948 সালের 18 আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন ফারুক। তার শৈশব, কৈশোর ও যৌবনকাল কেটেছে পুরান ঢাকায়। 5 বোন ও 2 ভাইয়ের মধ্যে সবার ছোট তিনি। স্কুল জীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন ফারুক। 1966 সালে 6 দফা আন্দোলনে যোগ দেন এবং সে সময় তার নামে প্রায় 37টি মামলা দায়ের করা হয়। এরপর 1971 সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন তিনি। 1971 সালে এইচ আকবর পরিচালিত জল ছবি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক তার। মূলত খান আতাউর রহমান পরিচালিত আবার তোরা মানুষ এবং নারায়ণ ঘোষ পরিচালিত আলোর মিছিল নামের 2টি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। এরপর 1975 সালে গ্রামীণ পটভূমিতে নির্মিত সুজন সখী ও লাঠিয়াল, এই 2টি ব্যবসা সফল ও আলোচিত চলচ্চিত্র তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। লাঠিয়াল চলচ্চিত্র অভিনয়ের জন্য সেরা পার্শ্ব চরিত্রে অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি। সুজন সখী, নয়নমণি, সারেংবউ, গোলাপী এখন ট্রেনে, সাহেব, আলোর মিছিল, দিন যায় কথা থাকে সহ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন নায়ক ফারুক। চলচ্চিত্রে বিশেষ অবদান রাখার জন্য 2016 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে তাকে আজীবন সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা 10 আসনে আওয়ামী লীগের এমপি হিসেবেও জয়লাভ করেছিলেন জাতীয় নির্বাচনে। 2023 সালের আজকের দিনে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।